ওর সঙ্গে আমার অনেক কথা জমে আছে। হাই হাই বন্ধুরা, সেজাত সুস্থ না হতেই তাকে তো আবার মেরে ফেলার চেষ্টা করা হবেই। মূলত সেজাতের স্মৃতিতে ফিরে আসার পরে তার যে গোল্ডের ব্যবসাটা ছিল সেটা সে নিজের আওতায় আবার করে নেয়, কিন্তু অনেকদিন ধরেই সে ব্যবসার মধ্যে ছিল না, যার কারণে তার ব্যবসাটা বিভিন্ন মানুষের হাতে চলে যায়। আর এই বিভিন্ন মানুষগুলোকে মূলত দাউদ খান চালাতো। যখন দাউদ খান জানতে পারে গোল্ডের ব্যবসাটা আবার সেজাত নিজের আওতায় করে নিয়েছে, তখনই সেজাতকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে দাউদ খান সব থেকে বড় ধাক্কা দেয়। তখনই আসে যখন দেখা যায় যে ব্যক্তিকে সেজাত সব থেকে বেশি বিশ্বাস করেছিল সে মূলত গোপনে দাউদ খানের সঙ্গে হাত মিলিয়েছিল। হুট করেই একদিন এই লোকটা সেজাদকে ফোন দেয়, এরপর তাকে বলে আমাদের সমস্ত গোল্ড পুলিশ ধরে ফেলেছে। এটা শোনার পর সেজাদ চৌধুরী বলে কোনো পুলিশের এত সাহস আমার মাল আটকায়। ঠিক তখনই সেজাদ সে জায়গাটার মধ্যে চলে যায়, কিন্তু এই লোকটা তো আগে থেকে দাউদ খানের সাথে প্ল্যান করে রেখেছিল। সেজাদ যখনই সেখানে আসবে তখনই তাকে মেরে ফেলা হবে। এরপর সেজাদ চৌধুরী যখনই সে জায়গার মধ্যে পৌঁছায় তখনই অনেকগুলো লোক বন্দুক হাতে নিয়ে তাকে ঘিরে ফেলে। কিন্তু এখন কি সেজাদ মারা যাবে? না বন্ধুরা, একটু পরেই দেখা যায় সেজাদ আবার সবার দিকে তাকিয়ে হাসছে। তখনই সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা এত বড় বিপদের সময় কেউ হাসতে পারে। আচ্ছা, আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। মূলত সেজাদ আগে থেকেই জানতো তার সাথে এ ধরনের কিছু হতে পারে, যার কারণে সেজাদ তার সমস্ত লোককে আগে থেকে রেডি করে রেখেছিল। কিছুক্ষণের মধ্যে সেজাদ চৌধুরীর সমস্ত লোক এসে সবাইকে ঘিরে ফেলে। তখন সেজাদ এই লোকটাকে বলে, আমি সেজাদ, আমাকে মেরে ফেলা এত সহজ নয়। তোমাকে তো আমি সমস্ত দায়িত্ব দিয়েই দিয়েছিলাম, তুমি চাইলে এটা নিয়ে রাজত্ব করতে পারতে, কিন্তু তুমি অনেক বড় একটা ভুল করে ফেলেছ, আর এই ভুলের কোনো মাফ নেই। তখনই দেখা যায় সেজাদ সেখানে একটা মারামারি হয়, আর সেখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের দুনিয়ার টাকার গোলমাল নাটকটা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।